আলাইকুম। হ্যাঁ জি, ফ্যামিলি বাইক ম্যাক্স। জি, ম্যাক্স নিয়ে আমরা এখনই ভিডিও করছি, আপনাকে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন, আমরা দেখাচ্ছি আপনাকে। জি ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা একটি বাইকের উপরে বসে আছি, আর সেই বাইকটির নাম ফ্যামিলি বাইক ম্যাক্স। সাথে আছি আমি মাহমুদুল হাসান। আপনাদেরকে এই ফ্যামিলি বাইক ম্যাক্স সম্পর্কে অনেক বলেছি, আপনারা অনেকেই জানেন, তবে আমরা বিস্তারিত কোনো ভিডিও আপনাদের জন্য এখন পর্যন্ত করিনি। আপনাদের মতো কেউ জানতে চাচ্ছেন এটার বিস্তারিত কোনো ভিডিও আছে কিনা, তো দর্শক আমরা আজকে বিস্তারিত ভিডিওটা করব ইনশাআল্লাহ, সাথেই থাকুন। আমরা এই বাইক ফ্যামিলি বাইক কেন সেটা আপনারা জানেন। এই বাইকগুলো 3 সিটের হয়ে থাকে সাধারণত। এই যে আমরা দুজন বসে আছি, সামনে কিন্তু আরো একটি সিট রয়েছে। এই হচ্ছে ফ্যামিলি বাইকের প্রধান সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে ইকো ফ্রেন্ডলি বাইক। এই বাইকটি ইকো ফ্রেন্ডলি হওয়ার কারণে পরিবেশ, শব্দ দূষণ, বায়ু দূষণ, সব ধরনের দূষণ মুক্ত, তেল কেনার ঝামেলা মুক্ত, পানি ভরার ঝামেলা মুক্ত, মোবিল, তারপর ব্যাটারি চেক করা, সব ধরনের ঝামেলা থেকে আপনি একদম ফ্রি। এই বাইক যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে ভাড়ার টাকাটা বেঁচে যাবে প্রচুর পরিমাণে। যদি আপনি প্রতিদিনের ভাড়ার টাকাটা অল অ্যাভারেজ যেটা প্রতিদিন আপনার খরচ হতো, এইটুকু রাস্তা গেলে এখান থেকে আমি সামনে যাব, ওখানে গেলে কতটুকু খরচ হয়, এই টাকাটাও যদি আপনি সেভ করতে চান, এই বাইক থেকে অবশ্যই সেভ করতে পারবেন। যেহেতু এক চার্জে 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবেন, খরচ হবে আপনার মাত্র 10 টাকা। তাহলে আপনি যেই ভাড়াটা আপনি রিক্সায় বা অন্য কোনো যানবাহনে খরচ করতেন, সেই ভাড়ার টাকাটা যদি আপনি আলাদাভাবে এক জায়গায় সেভ করে রাখেন, বছর শেষে দেখবেন এক গাড়ির চেয়েও বেশি টাকা আপনার বেঁচে গেছে। আর গাড়ি তো আপনার কাছে রয়ে গেল, আরো কয়েক বছর পর্যন্ত আপনারা চলতে পারবেন। তবে ব্যাটারিটা কিন্তু 2-2.5 বছর পরে চেঞ্জ করতে হতে পারে। হয়তো আপনি ভালোভাবে ব্যবহার করলে বা ব্যাটারিটা যত্ন নিয়ে, গাড়িটা যত্ন নিয়ে চালালে 3-3.5 বছর পরে ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাটারির কিন্তু প্রাইসটা এই মুহূর্তে আমরা যে অরিজিনাল চায়নার যে ব্যাটারিটা ব্যবহার করি, গাড়ির সাথে যে ব্যাটারিগুলো আসে, সেটার দাম পড়বে সেট 22,500 টাকা 5 পিস, অর্থাৎ 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার 22,500 টাকা পড়বে। 3 থেকে 3.5 বছর পরে আপনার লাগতে পারে, 2 বছর পরেও লাগতে পারে। এটা ব্যবহারের উপরে নির্ভর করে আপনি কতদিন এই গাড়িটার ব্যাটারিটা সার্ভিস পাবেন। আর গাড়িটা তো অবশ্যই সার্ভিস পেতেই থাকবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই গাড়িটা খুব বেশি খরচের কথা না, কোনো কিছু সচরাচর নষ্ট হওয়ার কথা না। তো দর্শক চলেন আমরা এই বাইকটি দেখাই। এই বাইকটি আমাদের কাছে 3টি কালার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 3টি সিট। এই সিটগুলো আমরা আসলে কিভাবে ফোল্ড করি। এই গাড়িটা কিন্তু আমরা 2 সিটেরও করতে পারি, 1 সিটেরও করতে পারি। ধরেন এই যে এখানে জাস্ট একটু প্রেস করলেই হয়ে গেল 2 সিট। দেখতে পাচ্ছেন 2 সিট, একটাতে আমি বসে আছি, আরেকটা। এরপরে যদি আমরা এই সিটটাকে একটু ফোল্ড করি, ফোল্ড করে এখানে ঢুকিয়ে রাখি, যে দেখুন বক্স সিস্টেম করা আছে, এই বক্সের মধ্যে চেপে দিলে এটাও চলে গেল আরেকটা সিটের নিচে। এখন দেখা যাচ্ছে, বাট আমি যখন এই সুইচটাকে প্রেস করব তখন আমি সহ চলে আসবো সামনে। এই সামনে চলে এসেছি। এখন এই বাইকটি কিন্তু 1 সিটের হয়ে গেল। তো দর্শক এই যে 1 সিটের বাইক, এই বাইক অ্যাক্সিডেন্ট করার পরে এই বাইকটিতে আমরা পিছনে আরেকটি বক্স পেয়ে যাব। পিছনে বক্স পাবো, অর্থাৎ এই দেখেন 1 সিটের নিচে কত ধরনের কারিশমা। সিটের নিচে সিট, তার নিচে সিট, তার নিচে আবার একটি বক্স, চতুর্মুখী সুবিধা। অনেকেই আবার পিছনের পোর্শনটা দেখতে চান, দেখতেই পাচ্ছেন কি চমৎকার। এইখানে যদি আমরা লাইট জ্বালাই, তাহলে লাইট জ্বালালে সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট জ্বলছে। যদি ব্রেক চাপি তাহলে এই যে ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন, পার্কিং লাইটের মধ্যেই ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন, ব্রেক লাইট। হ্যাঁ, এবার যদি আমরা ইন্ডিকেটর দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে ডানে এবং বামে, দুই দিকেই কিন্তু ইন্ডিকেটর, সামনে পিছে এবং আপনার ডিসপ্লেতেও কিন্তু দেখানো হবে। আর এই গাড়িটি প্রতি 10 থেকে 15 সেকেন্ড পর অটোমেটিক্যালি বন্ধ পার্কিং মোডে চলে আসবে। আর যদি আপনি এটাকে লক করে দিতে চান, সেই ক্ষেত্রে রিমোটের লক বাটনটা প্রেস করলে গাড়িটা টোটালি লক হয়ে যাবে। এই গাড়ি তখন আর কেউ ধাক্কায় সামনে কিছু নিতে পারবে না। হয়তো সামান্য একটু আসা যাওয়া করবে, সেই জন্য আপনি ভাববেন না যে আপনার গাড়ি
লক হয়নি না, প্রয়োজনে আপনি সেই ক্ষেত্রে আপনি একটু ধাক্কা দিয়ে দেখতে পারেন। আমরা যদি এখনই দেখি, এই যে লক বাটনটা আমরা প্রেস করছি, এটা আনলক, এটা লক। লক প্রেস করলে, লক প্রেস করলাম আমরা, লক প্রেস করার পরে এই যে সামনে কিন্তু গেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার দিয়েছে, এখন আর যাচ্ছে। তো ওর এই যে কান্নাকাটিটা যদি আপনি বন্ধ করেন, যেহেতু কেউ অন্যায়ভাবে তাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে, সে মনে কষ্ট পেয়েছে, তাই কান্নাকাটি করছে, কান্নাকাটি বন্ধ করার জন্য আনলকটা প্রেস করলে হয়ে গেল। আর এটা দিয়েও কিন্তু আমরা স্টার্ট করতে পারি, ডাবল প্রেস করলে স্টার্ট হয়ে যাবে বাইকটি। স্টার্ট হওয়ার পরে আমরা দেখতে পাবো। আর এই বাইকের কিন্তু ডিসপ্লেটা যেমন অসাধারণ, তেমনি সামনের হেডলাইটটাতে প্রচুর পরিমাণে আলো রয়েছে। এই আলো আপার ডিপার যদি আমরা ব্যবহার করি, লো হাই লো হাই লো, দেখুন হাই লো কি পরিমাণে আলো দেখাচ্ছে, বুঝতে পারা যায় যে হাই লো বা আপার ডিপার যাই বলি না কেন, এটা চমৎকার রয়েছে। তো চলুন আমরা আমাদের এই বাইকটির আরো কয়েকটি কালার রয়েছে, সেই কালারগুলোর সাথে পরিচয় করে দিই। এই বাইকটিতে দেখতে পাচ্ছেন লাল কালারের বাইকটি, নাইম বসে আছে লাল কালারের বাইকটিতে। এই বাইকটি কি স্টার্ট হয়? রেডি? একটু স্টার্ট করে দেখো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আমরা এটাকে বন্ধ করে দিই, তাহলে আমরা ওই দিকে চলে যাই। তো দর্শক, আমরা এই বাইকে কিন্তু সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, দুই চাকাতেই কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া আমরা সিটটার সামনে পিছিয়ে কীভাবে নেই সেটা আপনারা দেখেছেন আপনারা। এই যে সুইচটা আছে, এটাকে জাস্ট আমরা প্রেস করলে পিছনে দিকে ও সহ চলে যাবে, তাই আমি আর প্রেস করলাম না। এই বাইকটির আরো একটি কালার রয়েছে অ্যাশ কালার। অ্যাশ কালারের সাথে কিন্তু পার্পল কালারের একটা গ্লেসি বা গ্লেজ দেওয়া আছে। পার্পল কালার যখন আপনার লাইটটার ডিফারেন্ট যখন যেভাবে হবে সেভাবে কিন্তু সে গ্লেজ দিবে এই কালারটাতে। তো দর্শক, এই বাইকগুলোতে আমরা ব্যবহার করেছি 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার কন্ট্রোলার, অর্থাৎ 32 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। যে কন্ট্রোলার ব্যবহার করেছি 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের, অর্থাৎ 1000 ওয়াটের। আর এই বাইকটিতে আমরা মোটরও ব্যবহার করেছি 1000 ওয়াট, ব্যাটারি ব্যবহার করেছি লিড অ্যাসিড 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। চাইলে আপনি 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার পর্যন্ত করতে পারবেন, সেক্ষেত্রে মাইলেজ কিন্তু অনেক বেশি পাবেন। তবে এই যে ভার্সনটা, অর্থাৎ আমরা যেভাবে এটাকে রেডি করা আছে, সেই ক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন 50 থেকে 60 কিলোমিটার। এক চার্জে বিদ্যুৎ খরচ হবে মাত্র 10 টাকা, মাত্র 10 টাকার বিদ্যুৎ খরচে যেতে পারবেন 50 থেকে 60 কিলোমিটার এই বাইকটিতে। আর চাকার সাইজটা কিন্তু 10 ইঞ্চি 350-10 আমরা ব্যবহার করেছি। আমি আরেকবার চাকাটা একটু চেক করে দেখি কত সাইজটা ব্যবহার করা হয়েছে। 350-10 দেখতে পাচ্ছেন, 350-10 অর্থাৎ মোটা চাকা ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এই বাইক সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে হয়, আরো কিছু জানতে চান, সেটা আমরা অবশ্যই জানাবো। তার জন্য আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন, মেসেজ দিতে পারেন, অথবা আমাদের দেওয়া এই যে নাম্বারগুলো যাচ্ছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন। তো দর্শক, সর্বশেষ আমি এই বাইকের যে ফ্যাসিলিটিসগুলো আপনারা জানলেন, এই ফ্যাসিলিটিসগুলোর পাশাপাশি আরেকবার স্মরণ করে দিব। এই বাইকটি আমরা 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার দিয়ে সাজিয়েছি, লিড অ্যাসিড ব্যাটারি, আর মোটর 1000 ওয়াটের ব্যবহার করা হয়েছে, ব্যাটারি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মোটর 1 বছরের ওয়ারেন্টি। আর দাম রাখা হয়েছে মাত্র 1,42,000 টাকা রেগুলার প্রাইস। তবে বর্তমানে আমাদের এই অফারটা অগস্ট পর্যন্ত ছিল, অগস্টে লঞ্চ হয়েছে, অগস্ট পর্যন্ত ছিল 1,35,000। আমরা কোম্পানিকে বলে আবার এটাকে এক্সটেন্ড করেছি, এই মাসের স্টক শেষ হওয়া পর্যন্ত 1,35,000 টাকায় পেয়ে যাবেন। 3টি কালারে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তবে আপনি যখন আসবেন তখন কোন কালারটি অ্যাভেলেবেল থাকে অথবা এই বাইকটি স্টক আউট হয়ে যায় কিনা সেটা আমরা বলতে পারছি না, আপনি আসলেই তখন বুঝতে পারবো। তো আপনার যদি পছন্দ হয়ে থাকে, কেনার চিন্তা করে থাকেন যে না আমি কিনতেছি প্রয়োজন, আসলে আপনার প্রয়োজন আপনার বাচ্চাদেরকে মাদ্রাসা স্কুলে দেওয়ানোর জন্য, তারপর অফিসে যাওয়ার জন্য। সো আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কিছু বলতে চাচ্ছি না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, এবং যারা অন্য ধর্মের আছেন ধর্মীয় আচার আচরণ পালন করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।